টক্কনাতে না চাই থাকবেন আপনারা, কণ্ঠওয়ালা হুজুর আনো, গজল গাবি, এটা গাবি, ওয়াজ করবে, জাহান নামের কথা কই কান্দাই থুই যাইবে, জাহান নামের কথা কই কানবেন, তা জান্নাতের কথা কইবি কিনা? আশা লাগবে না জান্নাতের কথা কই? আজ কান্দাবো না, আজকে আসাবো, আস্তে আস্তে জান্নাতে যাইবেন দাদি। খালি বক্তা খালি হুজুর কান্দাইয়ে হওয়াই ফেলাইবেন, কানতে কানতে বক্তার সই আর পানি একটিন করেন, স্টেজ উঠতে একটিন মেরায়, কান্দে না শান্দে না, খালি হুদু দিয়ে কান্নার ভাব দেখাইনি শুরু করছে। এই দেশে কিছু বক্তার অবস্থা, আঙ্গার দেশ। নকলে তো বোঝাই হয়ে গেছে, নকল ছাড়া তো কোনো গান নাই। নকল করে করে কর, কোনো সমস্যা নাই, কণ্ঠটা নকল করা যায়। আজান দিয়া নকল করি, কারি বাসাতে নকল করি, অমুকরে নকল করি, কণ্ঠটা নকল কর, সমস্যা নাই। কণ্ঠ নকল করে, কথা নকল করে, হাত নকল করে, ঘড়ি নকল করে, পাঞ্জাবি নকল করে, টুপি নকল করে, চশমা নকল করে, কেমনে মোড়ায় ঘোরায় তা সব নকল করে। হ্যাঁ, সেটার ওয়াজ কয়। নিজের যোগ্যতা মোটেও নাই, বই পুস্তক পড়তে পারো না, বই পুস্তক পড়ি পড়ি একটু যুবক দিকে তাকাইলেই তো হয়। যুবকরা কি চায়, মুরব্বীরা কি চায়, দেশে কি চলতেছে, সমাজটায় কি চলে, এদেরকে সেইভাবে ঔষধগুলো দাও না। সুর দিয়ে খালি জাহান নামের ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ নাই। হ্যাঁ, কমালে যুবকরা নামাজ পড়ে না, মহিলারা বিপর্দায় চলে, এই সমাজটা ঠিক কর, ওয়াজ করতে পারে না। জাহান নামে তুই কদ্দুর জাহান নামের ওয়াজ করে কান্দ, নিজে এক লাখ লাখ কান্দারো না, মানুষের সামনে কান্দিয়ে দেখায় মুই বড় আল্লাহ 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 হয়ে গেছি। এই জন্যই কান্দাকাটি চলবে না। এখন ওয়াজ শুনবেন, রাত্রে কানবেন, বালিশের সাথে মাথা লাগাই লেগেই বিছানায় নিজে একলা একলা কানবেন যে আল্লাহ আমার যে গুনাহগুলা, এমন গুনাহ আমি আব্দুর রহমান করি, আপনার কথা বলি না, আমি আমার কথা বলি, আমি যে গুনাহগুলা করি, আমি অনিচ্ছা হইয়া যায় যে গুনাহ, ওটা তো হয়, আমি ইচ্ছা করি না যে গুনাহগুলা করি। এই গুনার খবর তো আপনি জানেন না, আমার বউও জানে না, একমাত্র আমি আর আমার আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ ইচ্ছা করলে এই গুনাহ প্রকাশ করে দিতে পারে কি পারে না? কোনদিন প্রকাশ করছে আল্লাহ? এর উপরে দয়া আপনারা কি করবে? আপনি রাইতে নুসমি করিয়ে বেড়ান, আল্লাহ যদি ওই বেড়ার লাগা আজকে লাগাই ধুয়ে দেয়, বেড়ার লাগা আজকে ধরে লাগিয়ে থাকবি, কিছু করার আছে? করে না তো আল্লাহ। সে আল্লাহরে ডাকবেন না মানে কষ্ট হয়। ঈসা পয়গম্বর, তার বিবাহে আমরা বরযাত্রী হব এবং কঠিন আকারে কিন্তু একটা খাওয়া দাওয়া হইবে, খাইবেন তো আপনারা? পাগল হয়ে দেওয়া লোক সামলে না, কঠিন খাওয়া হইবে, খালি খাইবেন। তাই সমস্ত নবীদের বিবাহ ছিল দুইটা, ইয়াকুব নবীর দুইটা বউ। আল্লাহ পাক বলে, ইয়াকুব তোমার এই দুইটা বউয়ের ভিতরে একটা বউ হলো ভালো আর একটা বউ খারাপ। খেয়াল দেবেন, যেই বউ ভালো তার গর্ভের থেকে আমি আল্লাহ দুইটা সন্তান বের করছি, দুটোটাই ভালো হইছে। আর যেইটা খারাপ ওইটার গর্ভের থেকে আমি আল্লাহ 10টা ছেলে বের করছি, 10টাই খারাপ হইছে। তার মানে বোঝা যায় সন্তান ভালো খাওয়া খারাপ খাওয়া এটা বাবার উপরে ডিপেন্ড করে না, এটা মায়ের উপরে ডিপেন্ড করে। সন্তান ভালো হবে না খারাপ হবে, কথা কয় না ঠিক? সন্তান ভালো হওয়া খারাপ হওয়া বাবার উপরে না, এটা মায়ের উপরে ডিপেন্ড করে। কারণ মা 10 মাস 10 দিন এই সন্তানটাকে গর্ভে লালন পালন করে, এই 10 মাস 10 দিন এই মা যা যা করবে সন্তান তা করবে জন্মগ্রহণের পরে। মা যদি চোর হয়, সন্তান বড় হইয়া শিং কেটে চুরি করে, না হয় কলম খাতায় চুরি করে, ও যেভাবে হোক চোর হবে। তাই এখন যে সমস্ত ছেলেরা এই যে বাজারে মেলায় ঘোরাফেরা করে, আপনাদের কি বিশ্বাস এখন মায়েরা কি কোরআন তেলাওয়াত করছে? এখন প্যাডে লইয়া না ঘুরছে ফিরছে? একটু জোরে কথা কইয়েন। কি আমি কি উল্টো পাল্টা কথা কইলাম? আমি তো কোরআন হাদিস দিয়ে কথা দিয়ে বুঝাইলাম। মা ভালো, ছেলে ভালো হবে। যুবকরা, তোমরা যদি তোমার মায়ের এই বদনামের খাতার থেকে নাম ছুড়াইতে চাও, তাই ওদের ময়দানে আসতে হবে। নইলে তোমাকে চিন্তা রাখবো, আগামীকাল সকালবেলা বদনাম হবে যে তোর মা তোর প্যাডেল খালি ঘুরছে, এই বেরিয়ে গেছে ঝগড়া করছে, ওই বেরিয়ে গেছে পান খাইছে, ওই বেরিয়ে গেছে টুকি ভাত খাইছে, ওই বেরিয়ে গিয়ে একটু শিকাত বানাইছে। কি কথা কর না, ঠিক না? তাই করি একবারে 5টা ছেলে হয়, বড় ছেলেটা হয় চঞ্চল, ঘুরুন্যে ফিরুন্যা, ও কক্সবাজার, ও কুয়াকাটা, ওই বসুন্ধরা, এমক মার্কেট তমক মার্কেট,
এই ঘুরুন্যা ফিরুন্যা। আর মাঝখানে 3টে বাদ দিয়ে 5 নম্বর যেটা হয়েছে ওটা হয়েছে বড় আলেম, বড় জাতরের আলেম হয়েছে। কেমনে হয়? বলে মা যখন ওই প্রথম সন্তানটা গর্ভে আসছে, মা খুশির ঠেলায় এই বাবা বাড়ি, নানা বাড়ি, খালা বাড়ি, বন্ধুর বাড়ি, এই মার্কেট সেই মার্কেট, বসুন্ধরা, অমুকখানে তমুকখানে, মানে ঘুরে ফিরে বেড়াইছে খুশির ঠেলায়। একটা ছেলে আইতে আছে, এই জন্য ওই বরং কইছে কি চঞ্চল মার্কা ঘুরুন্যা ফিরুন্যা। মাঝখানের 3টে বাদ দিয়ে দিলাম। 5 নম্বর যেটা হইছে ওইটা যখন পেটে আছে, মা চিন্তা করে আমার আর কি আছে, রূপ জৈবনেরা আর কেনে দেখামু, ঘরে বই একটু কোরআন শরীফ পড়ছে, একটু তসবিহ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 5 নম্বর ছেলেটা হয়ে গেছে বড় আলেম। কথা কান না ঠিক না? তাই মা যা করে সন্তান তাই হয়। এজন্য মাদেরকে বলবো যদি আশেপাশে তোমার ফলাফল ঘুরে ফেরে তো ওটার ফাটাই দেওয়া সাইপে দিয়া, তাহলে আমরা ভালো আর মন্দ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে কত মহব্বত করি, আজকে আমরা সেই আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর নামাজ পড়ি না। অথচ নবী আমাদের জন্য কত কষ্ট করিয়া নামাজ আনছে জানো না? আজকে সেই নবীর আদর্শ আমাদের জীবনে নাই, আজকে নবীর আদর্শ আমাদের চেহারা সুরাতে নাই, আজকে নবীর আদর্শ আমার মাথার ভিতরে নাই, আজকে নবীর আদর্শ আমার ব্যক্তিগত জীবনে নাই। কোন জায়গাটায় নবীর সুন্নাত নাই? আল্লাহর নবীর সুন্নাত প্রতিটা জায়গায় জায়গায় আছে। আল্লাহর নবীর প্রতিটা সুন্নাতের ভিতরেই আছে উপকারিতা। আমরা সেই নবীর সুন্নাতগুলো মান্য করিয়া চলি না, আল্লাহ নবীর আদর্শকে আমরা দূরে সরাইয়া দিলাম। আমাদের ভিতরে অন্য কিছুর আদর্শ চলে আসছে, নায়ক নায়িকার আদর্শ চলে আসছে, আমাদের ভিতরে টিকটকারদের আদর্শ চলে আসছে, আমাদের ভিতরে বড় বড় খেলোয়াড়দের আদর্শ চলে আসছে। এ মুসলমান, আল্লাহর নবী দুনিয়ায় তাইকা তোমার আমার জন্য কাঁদছে, মরণের সময়ও কাঁদছে, মদিনায় শুয়ে এখনো কান্দে, আখিরাতে গিয়াও ইয়া উম্মতি 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 বলে কানবে। এ মুসলমান, আজকে নবী তোমার আমার জন্য কান্দে আর তুমি অন্যায় করিয়া বেড়াও, বিচার করিয়া বেড়াও, নামাজ পড়ো না, আল্লাহর নবীর সুন্নাত গুলা মানো না। আজকে শুইনা লও, আজকে তুমি জানা করিয়া বেড়াও, অন্যায় করিয়া বেড়াও, বিচার করিয়া বেড়াও। আল্লাহ তোমারে কেন শাস্তি দেয় না? আল্লাহ কি তোমারে শাস্তি দিতে পারে না? বা আল্লাহ কি অক্ষম হয়ে গেছে এরকম না? না, আল্লাহ কেন দেয় না, কেন দেয় না শুইনা লও। আল্লাহর পয়গম্বর শেষ সময়ে হঠাৎ করিয়া আজরাইল আর জিবরাইল আল্লাহর নবীর শিয়রে আইসা বসছে। ওইসা জিবরাইল তাকায়া দেখে আল্লাহর নবীর 2টা চোখের কোটা বে বে পানি জমিনের উপরে পড়ে। জিবরাইল আওয়াজ দিয়ে ও পয়গম্বর, কি ব্যাপার, আপনার চোখের কোটায় পানি দেখা যায়? দুনিয়ার মায়া পড়ে গেল নাকি ভিতরে? আপনার কি দুনিয়া চাইরা যাইতে মনে চায় না? আল্লাহর নবী বলেন জিবরাইল না। তাহলে নবী কেন কান্দেন? ফাতিমার জন্য নাকি বড় মায়া হয় সেজন্য কান্দেন? বলে না। কেন কান্দেন? নবী হাসান আর হোসাইনের জন্য বড় মায়া হয় সেজন্য কান্দেন? বলে না। কেন কান্দেন? নবী বলেন না। সাহাবীদের জন্য বড় মায়া হয়, 4 খলিফার জন্য বড় মায়া হয় সেজন্য কান্দেন? বলে না। কেন কাঁদেন? নবী বলেন না। আওয়াজ দিয়া বলে আল্লাহর নবী বলেন জিবরাইল তাহলে শুইনা লাও, আমি কান্দি আমার এই গুনাহগার উম্মত গুলার জন্য। সুবহানাল্লাহ, গুনাহগার উম্মতের জন্য কান্দি। নবী গো কেন কান্দেন উম্মতের জন্য? আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে ভাই জিবরাইল, আমি যদি মারা যাই আমার এই গুনাহগার উম্মতগুলো এতিম হয়ে যাবে, তাদের খোঁজ খবর কে নিবে? আমি তো নাই। বলে আল্লাহ তো আছে। বলে তাহলে আল্লাহর কাছে আমি কিছু চাবো, আমার আল্লাহ কি আমারে দিবে? জিবরাইল বলে আপনি চাবেন আর আল্লাহ দিবেন না, এটা তো হয় না। কেমন কথা? আপনি চাইয়েই দেখেন না। আল্লাহর নবী বলেন এই এদিক। আল্লাহর নবী বলেন জিবরাইল, আগের জমানার উম্মতেরা গুনাহ করলে গুনার শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিত, নগদ, কোনো বাকি থাকতো না। চপ নগদ, কোনো বাহি ব্যাখ্যা চলবে না। আগের জমানার উম্মতেরা অন্যায় করলে, বিচার করলে সঙ্গে সঙ্গে আল্লাহ শাস্তি দিয়ে দিত, কেউ ঠেকাইতে পারতো না, কোনো বাকি থাকতো না।
আমার উম্মতেরা অন্যায় করবে, গুনাহ করবে, এই গুনার শাস্তি যদি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দেয়, আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না। নইলে তুমি নামাজ পড়তে আও না ফজরের সময়, আল্লাহ যদি বলতো তুই শোয়ার থেকে বিছনা থেকে ওঠোস নাই, তুই আর উঠতে পারবি না, তুই সারাদিন বিছনায় পায়খানা করবি। আল্লাহ যদি বলতো এই আযাব যদি আজকে রাত্রি দেয়, আগামীকালকে সকালবেলা বিছনায় কয়জন থাকবি? একজনও না। হ্যাঁ, কথা কয় না চাচারা, কথা কয় না কা চাচা, বুঝদইবি। স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে, স্বামী আর স্ত্রী দুইজনের ভালোবাসা যদি এক না হয়, ওই ঘরে কি কোনোদিন শান্তি হয়? হ্যাঁ, তা বক্তার শ্রোতা যদি এক না হয়, ওয়াজ ভালো হবে না। মনে করেন কতক্ষণ বলবো, এবার ওই ডাউন খেয়ে যাবো, আপনারা আওয়াজ না দেন, আওয়াজ দিতে হইবে। যুবকরা তো নাই, আপনারা তো আগের মুরব্বী, আগের 1 নম্বর মাল খাইছেন, চিন্তা নাই। আপনাকে এখনো শরীর খান তরু তাজা আছে, বুঝেছেন। আর আমরা তো ওই 2 নম্বর হাইব্রিড শাক কিনতে যাই, হাইব্রিড মাছ কিনতে যাই, হাইব্রিড গোস কিনতে যাই, হাইব্রিড, তা মাঝে মাঝে মরা গরু জবাই দিয়ে কাটতে আমাকে খাওয়ায়, মাঝে মাঝে কষাই দিয়া। কি কথা কন না, ঠিক না? আপনার এই 1 নম্বর মাল জিনিস খাইয়া একটু তরু তাজা হন। যুবক এলাকার যুবক বুঝাই দেবেন তোকে দরকার নাই, আমরা আগের জিনিস খাইয়া আমরা এখনো তোদের চাইতে ভালো আছি। কি কথা কন না, ঠিক না? বুঝাই দেবে, কথা কয় না, একেবারে আকুরে চাইয়েই যায়। বললে বুঝাইলে ভালো লাগবে, আনে একটু লাড়াছাড়া দিয়ে শরীরের শীতটা দূরেই যাইবি, আনে না কষ্ট হয়, খারাপ লাগতে আছে, চলবে না ছেড়ে দেব? শরীর তো অসুস্থ, কি দিয়ে বোঝাবো? তাহলে আল্লাহ যদি আযাব দেয়, খালি নবীর কথা দেয় না, আগের জামানার উম্মতেরা গুনাহ করলে শাস্তি সঙ্গে সঙ্গে আমার উম্মতেরা গুনাহ করবে, কিন্তু আমার উম্মতের শাস্তি যেন আল্লাহ সঙ্গে সঙ্গে না দেয়। আল্লাহ পাক নগদ জিবরাইলের মাধ্যমে নবীরে জানায় দেয়, বন্ধুগো টেনশন করবেন না, আমি উঠাইয়া নিলাম এই আযাব। আপনার উম্মতেরা গুনাহ করবে, শাস্তি দুনিয়ায় তাদেরকে দেওয়া হবে না। এই যুবকরা বাচ্চা গেছো, মুরব্বীরা বাচ্চা গেছো, যুবকেরা বাচ্চা গেছো, বেপরদা যে মহিলাগুলো চলো, যেগুলো টিকটক করিয়ে বেড়াও, সব কয়টায় বাচ্চা গেছো একমাত্র নবীর কথার কারণে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলে তুই নামাজ পড়ো না, আমি শাস্তি দিতে পারি, কিন্তু দেই না কেন? বলে নবীর কথার কারণ। রোজা রাখো না, শাস্তি দিতে পারি, কেন দেই না? বলে নবীর কথার কারণ। তুই লুচ্ছামি করিয়া বেড়াও, আমি শাস্তি দিতে পারি, কেন দেই না? নবীর কথার কারণ। তুই জেনা করো, আমি আল্লাহ শাস্তি দিতে পারি। যখন একটা মেয়ে আর একটা ছেলে রাতের গভীরে মোবাইলে মেসেঞ্জারের মাধ্যমে মাইয়াডারে পকায়া টকায়া, মাইয়াডারে মিষ্টি মিষ্টি দুষ্ট লোকের মিষ্টি কথা কইয়া, মাইয়াডারে সুন্দর মতো পকায় টকাইয়া মাইয়াডারে রাজি করাইলেন। মাইয়াটাও বাপ মার চোখ ফাঁকি দিয়া, ভাই ব্রাদারের চোখ ফাঁকি দিয়া, যুবকটা রাতের গভীরে বন্ধু বান্ধবের চোখ ফাঁকি দিয়া তাল গাছ তলায়, পুকুর পারে, কদু গাছ তলায়, এরপরে কলা গাছের বাগানের ভিতরে ঢুইকা একটা মেয়ে আর একটা ছেলে বিয়ে করার আগে বাসর ঘর সাজায়। মুসলমান আমার কথা হলো, ওরা যখনই একজনের একজনের উপরে ওইটা জেনা করা আরম্ভ করে, আল্লাহর শাস্তি যদি ওই সময় হুকুম হইয়া যায়, তোরা দুইটা লাখ লাগিয়া যা। আল্লাহ যদি বলতো আগামীকাল সকালবেলা ফজর না হওয়া পর্যন্ত, লোকজন তোদেরকে না দেখা পর্যন্ত তোরা ছড়তে পারবি না, এই আযাব যদি আজকে রাত্রেই নাজিল হয়, তাহলে আপনাদের এই কালীগঞ্জ থানা নাকি, হ্যাঁ কালীগঞ্জ থানায় কি কোনো যুবক যুবতী ধরা খাবে? হ্যাঁ খাবে না? তার মানে লুচ্ছ আছে, লুচ্ছ কনেগুলো রে, অনেকে ধরা খাইবে, যার 2-3 গুড়াগাড়ার বাপ মা, তাও ধরা খাই যাবে। আসছে লুচ্ছামিতে 10 টাকা ভরিয়া। আমরা হুজুররা কইলে হুজুররা ভালো না, আমার কথা সে টিকটক করিয়ে বেড়ায়, কত মাইয়েরা রাস্তাঘাটে এখানে উলঙ্গ, ওই এইবার ড্যান্স দেয়। আবার আমার কথা সে বাইরেছে আবার আর এক আলম, হিরো আলম। হিরো আলমের চেহারা কি দেখেছেন? হিরো আলমের চেহারা জিরো আলম হয়ে গেছে, কাটিন কি। এর মধ্যে আবার মাইয়েরা দাইয়ে, হ্যাঁ রে একুল দিয়ে সুমাই, অকুল দিয়ে সুমাই, একুল দিয়ে ধরে, অকুল দিয়ে ধরে, হে খুশি কি?
জন্য বাংলাদেশে ভূমিকম্প হয়। কতক্ষণ লাগা এগুলার উচ্ছেদ করে, এগুলার কোন সময় কোনো মানুষ রাস্তাঘাটে কেউ বাধা দেয় না। যে টাকা মাল আছে আমাদের দেশে, পুলিশে মাল খাই টালই যায়, দাও তুমি ঠান্ডা থাকো। কে কি বুঝম? সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি। এই এরা যাই কই, এই বেটারে ফোন মারছেন নাকি? অনেকে ফোন দেয় যে তোমাকে বাড়িতে কিন্তু আজকে মহফিল। হ্যাঁ, আজকে যদি সাক্ষাৎ না হয়েছে কলা গাছের বাগানে, তাই কিন্তু বেড়ে কাপড় যাবি দেওয়ার কেটা কখন ফোন দিয়েছে। লুচ্ছমি যেগুলো করতে ওগুলো ধৈর্য, ওগুলো আগামীকাল সকালবেলা পার্টি হিসাবটা বানাবেন, দরকার নেই, কোনো সার নাই, ডাইরেক্ট মারিয়া লাগবে। লুচ্ছমি কার একাত্তর শুধুই দিন ইট বেঞ্জে তুইবেন, এই কথা কর না কা। সারা দেশ কি একটা গিরিস্তি অবস্থা, মুসলমানদের কি খারাপ, কি দিয়ে বুঝো আল্লাহ জানে। আমার একটু বুঝার, এই শেখ হাসিনা যাওয়ার পর দেশ একাল উল্টু গেলেইতেছেন আপনারা। শেখ হাসিনা যাওয়ার পর কি হইতেছে দেশে? স্বামী স্ত্রীর ল্যাংটা বানাইয়া শুইয়ে পিড়াইতে আছে সমানে। স্ত্রীর সামনে স্বামীকে ল্যাংটা করিয়ে ফেলাইছে, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করিয়ে স্ত্রীকে দর্শন করতেছে, মার সামনে মেয়েকে দর্শন করতেছে, মেয়ের সামনে মাকে দর্শন করতেছে, বাবার সামনে মেয়েকে দর্শন করতেছে, ছেলে বাপরে খুন কইরে ফেলায়, বাপ ছেলেরে খুন কইরে ফেলায়, এই ভাই ওই ভাইরে মাইরে ফেলায়, চাচায় ভাতিজারে মাইরে ফেলায়। এই যে একটা মারামারি কাটাকাটি, এই দল ওই দলের মাইরে ফেলাই দিয়েছে, এই যে মারামারি কাটাকাটি গুলো করে, এরা কি সব হিন্দু? কথা কইয়েন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, কারা? আপনারা ভালো। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।